আসসালামু আলাইকুম। ফেসবুক পোস্ট এবং স্টোরির মধ্যে এমন একটা সেটিংস বা এমন একটা অপশন রয়েছে, যে অপশন বা সেটিংসের মাধ্যমে আপনি কাউকে ইন্ডিকেট করে আপনি পোস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি এমন একটা পোস্ট করবেন বা এমন একটা স্টোরি দিবেন, সেটা শুধুমাত্র ওই স্পেসিফিক পারসন ছাড়া যেন অন্য কেউ সেটা না দেখতে পারে বা না বুঝতে পারে। তো এরকম একটা অপশন ফেসবুক থেকে আছে, স্টোরির মধ্যেও আছে এবং ফেসবুক পোস্টের মধ্যেও আছে। আপনি যদি এটা অন করে রাখেন বা আপনি যদি এটা সেট আপ করেন, তাহলে আপনি যখন পোস্ট করবেন বা যে স্টোরিটা আপনি দিবেন, ওই স্পেসিফিক পারসন ছাড়া অন্য কেউ কিন্তু এটা দেখতে পারবে না। তো কিভাবে আপনি এটা ওপেন করবেন বা সেটআপ করবেন, এটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যদি ডাটা অথবা ওয়াইফাই অন করে না থাকে, আপনি অন করে নেবেন। আর পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে অফিসিয়াল ফেসবুক আছে, ফেসবুকে। ফেসবুক ওপেন করার পরে আপনি যখন পোস্ট করবেন, আপনি যদি কাউকে উদ্দেশ্য করে পোস্ট করতে চান, একজন হতে পারে, দুইজন হতে পারে বা আদার্স পারসন হতে পারে, আপনি যাকে উদ্দেশ্য করে পোস্ট করবেন, আপনি যে পোস্ট যেভাবে করেন ওখানে আপনি পোস্টে আপনি ক্লিক করবেন, অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি ফটো আপলোড করতে পারেন, আবার আপনি এখান থেকে যে কোনো স্ট্যাটাস লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো যেটাই করেন না কেন, আপনি চাচ্ছেন জাস্ট মাত্র একজনকে উদ্দেশ্য করে বা দুইজনকে উদ্দেশ্য করে আপনি এখান থেকে পোস্ট করতে, যেন ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন পোস্টটা দেখতে না পায়। তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন ওপরের দিকে দেখেন যে ফ্রেন্ডস লেখা আছে। ফ্রেন্ডস লেখা আছে, আপনাকে হচ্ছে ওই ফ্রেন্ডস আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, এটা ফ্রেন্ডস হতে পারে বা পাবলিক হতে পারে, এটা আপনার মতো করে দেখে নিতে হবে। ওই অপশানে ক্লিক করার পরে এটা কিন্তু আমার ফ্রেন্ডস হয়ে আছে। তো আপনি যদি কাউকে উদ্দেশ্য করে আপনি যদি পোস্ট করতে চান, তাহলে এখান থেকে আপনাকে যে সিমোর লেখা আছে, সিমোরে আপনি ক্লিক করবেন। সিমোরে যখন ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফিক ফ্রেন্ড, ফেসবুক থেকে এটা লিখে দেওয়া আছে, স্পেসিফিক ফ্রেন্ডে আপনি ক্লিক করবেন। যখন আপনি স্পেসিফিক ফ্রেন্ডে যখন ক্লিক করবেন, এখান থেকে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে আপনার ফেসবুকে, ফ্রেন্ডগুলো এখান থেকে শো করবে। এখান থেকে আপনি যেটা করতে পারেন, আপনি ওই ফ্রেন্ডগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি চাইলে এখানে একজনকে সিলেক্ট করতে পারেন, যদি একজনকে উদ্দেশ্য করে করতে চান। আপনি যদি আরেকজনকে করতে চান, আরেকজনকে সিলেক্ট করবেন। মানে আপনি সার্চ করে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে ডান করে দিবেন। যখন আপনি এখান থেকে ডান করে দেবেন, এখান থেকে দেখেন আমি দুইজনকে সিলেক্ট করলাম, মানে ওই দুইজন ব্যক্তি ছাড়া অন্য কেউ কিন্তু আমার পোস্টটা দেখতে পারবে না। এখন যদি আপনি এখানে ডানে ক্লিক করেন, ডানে ক্লিক করার পর আপনার যদি পোস্ট যদি থাকে, পোস্টটা যদি আপনি করেন, ওই দুই ব্যক্তি ছাড়া অন্য কেউ কিন্তু আপনার এই পোস্টটা আর কখনোই দেখতে পারবে না। এটা হচ্ছে ফেসবুক পোস্টের ক্ষেত্রে। আর আপনি যদি ফেসবুক স্টোরি যদি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে দেখেন যে স্টোরিগুলো যেগুলো রয়েছে, আপনি এখানে স্টোরিতে ক্লিক করবেন, ক্রিয়েট স্টোরিতে। ক্রিয়েট স্টোরিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যদি এখানে কোনো ফটো স্টোরি দিতে পারেন বা কোনো হচ্ছে স্ট্যাটাস স্টোরি দিতে পারেন। জাস্ট আমি এখানে টেক্সট স্টোরি দেওয়ার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। যখন এখানে টেক্সট, আপনি সাপোজ এখান থেকে যে কোনো কিছু আপনি টেক্সট করবেন, ঠিক আছে? আপনি এখান থেকে টেক্সট করবেন। আমি এখান থেকে সাপোজ লিখলাম যে হচ্ছে কেমন আছো, লিখলাম যে কেমন কেমন হচ্ছে আছেন, সাপোজ এটা এক্সাম্পল হিসাবে আমি লিখলাম। লেখার পরে আপনি চাচ্ছেন এই লেখাটা হচ্ছে মানে স্ট্যাটাসটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক ওই পার্সনটাকে দেখাবেন আপনি। তাহলে যেটা করবেন, এখানে দেখেন নিচের দিকে একবারে বাম কর্নারে প্রাইভেসি লেখা আছে, ওখানে আপনি ক্লিক করবেন। ওখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন, এখানে পাবলিক যদি করা থাকে আপনার, বা যদি এখান থেকে আপনার যদি ফ্রেন্ড যদি করা থাকে বা যেটাই করা থাক না কেন, আপনি এখান থেকে কাস্টম লেখা থাকবে, আপনি কাস্টমে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কাস্টমসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো আপনি এখান থেকে আপনি ফ্রেন্ড পেয়ে যাবেন। আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছেন, আপনি যাকে উদ্দেশ্য করে আপনি দিতে চাচ্ছেন, আপনি একজনকে সিলেক্ট করতে পারেন, দুইজনকে সিলেক্ট করতে পারেন, আপনি আদার্স কাউকে সিলেক্ট করতে পারেন। মানে যাকে যাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। দেন যদি আপনি এখান থেকে ব্যাক করেন, ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার 3 জন সিলেক্ট করা আছে, 3 জন। এখন আপনি যেটা করতে পারেন, এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে যখন যখন আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি যখন পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে কিন্তু কী হবে, ওই 3 জন বা 2 জন যাকে স্পেসিফিকভাবে আপনি উদ্দেশ্য করে পোস্ট করবেন বা স্টোরি দিবেন, ওই ব্যক্তি ছাড়া কিন্তু অন্য কেউ আর আপনার স্টোরিটা দেখতে পারবে না। এভাবেই আপনি চাইলে খুব সহজেই আপনি যেটা করতে পারেন, দেখেন এখান থেকে এভাবে আপনি পোস্ট করবেন। এভাবে খুব সহজেই আপনি চাইলে আপনি হচ্ছে ফেসবুক স্টোরি বা ফেসবুক পোস্ট আপনি স্পেসিফিক কাউকে উদ্দেশ্য করে বা ইন্ডিকেট করে আপনি পোস্ট করতে পারবেন।